কি ব্যাপার, এত দেরি করলি যে? বুঝলে মেনু, সত্যের ঢাক আপনি কি হয়েছে বলো তো বাবা? যা হবার তাই হয়েছে। ভিকির ফাঁসির আদেশ হয়েছে। জানো মেনু, বিচারকের রায় শুনে মনে হলো এই দেশটা সবকিছু এখনো শেষ হয়ে যায়নি। এখনো মানুষ সত্যিকারের বিচার পাচ্ছে, অপরাধীদের সাজা হচ্ছে। হয়েছে হয়েছে, এবার হাত মুখ ধুয়ে কিছু মুখে দেবে, চলো। আমি নিয়ে যাচ্ছি। এই ভাইয়া, তুই কোথায় যাচ্ছিস? কি হয়েছে? আমার রুমে গিয়ে দেখ তোর জন্য কি অপেক্ষা করছে। আমার জন্য? কে? গিয়ে দেখ না। আহা, কে এসেছে বলবি তো? আহা, চল তো, চল। নাতাশা, আপনি? ভাইয়া তোরা কথা বল, আমি আসি। নাতাশা, সব খবর ভালো তো? আপনার মা? মা ভালোই আছেন। তাহলে কাঁদছেন কেন? কি হয়েছে? আপনাকে বলা ঠিক হবে কিনা বুঝতে পারছি না। আমার বাড়ি পর্যন্ত যখন এসেছেন তখন সমস্যাটা বলেই ফেলুন। আপনাকে ফাঁকি দিয়ে চাকরিটা নিয়ে আমি খুব একটা ভালো কাজ করিনি, তার জন্য আল্লাহ আমাকে সাহায্য দিয়েছে। কি হয়েছে বলবেন তো? সেদিন অফিসে সবাই চলে গিয়েছিল, আমি আর ম্যানেজার কুতুব আলী রুমের মধ্যে একা ছিলাম। সুযোগ পেয়ে ম্যানেজার আমার উপর বসো না, বসো। আপনি কি করছেন? কিছু না, অনেক আসামি চাকরি দিয়েছি, সে আশা পূরণ করবে না। অনেক কষ্টে নিজের ইজ্জত নিয়ে সেখান থেকে ফিরে আসতে পেরেছি। মনের কথা কার কাছে বলবো, কে এর বিচার করবে? তাই আর কারো খোঁজ না পেয়ে আপনার কাছে। বাবা, অসহায় মেয়েদের চাকরি দেবার নাম করে যারা তাদের ভোগের সামগ্রী হিসেবে ব্যবহার করে তারা নরকের কীট। নরকের কীটের স্থান নরকে, এখানে নয়। আপনি কি করছেন? সরে যান নাতাশা। না তীব্র, অনেক হয়েছে। আমাকে মাফ করে দিতে বলুন। আপনি আমার মা, আপনি আমার বোন। জীবনে আমি আর কোনোদিন কোনো মেয়ে মানুষকে হাত দেবো না। আমাকে ছেড়ে যেতে বলুন প্লিজ ম্যাডাম, প্লিজ আপা। তীব্র, অনেক হয়েছে, চলুন। যদি তোর গায়ে হাত তোলার কারণে ম্যাডামের চাকরি চলে যায়, পরের বার এসে তোকে আমি খুন করবো। না না, চাকরি যাবে না। কাল থেকে ম্যাডাম আবার অফিসে আসবেন, কিন্তু আমাকে মারবেন না প্লিজ। Sorry, sir. It's okay. It's okay. দাঁড়ান, আরে আমার কথা শুনুন। না শুনবো না। চোখের পানি নাকের পানি এক করে আমার কাছে ম্যানেজারের নামে কমপ্লেন করে আমার তাকেই বাঁচাতে ছুটে এসেছেন কেন? কি করব, আমি না এলে তো আপনাকে খুন করে ফেলতেন। হ্যাঁ, খুন করতাম। ভালো লাগার মানুষের অপমান দেখে যে পুরুষ হাত গুটিয়ে বসে থাকে সে কাপুরুষ। আমি সেই দলে পড়ি না। আমি আমার কাছের মানুষের সম্মানের জন্য খুন করতে দ্বিধাবোধ করি না। কাছের মানুষ? আমি কি আপনার এত কাছে? না বুঝলে আমার কিছু করার নেই। কিন্তু আপনি তো কখনো আমাকে তেমন কিছু বলেননি, আমাকে আপন করে পাবার চেষ্টাও করেননি। কেন? কাউকে ভালো লাগলে কি তার বাড়ির সামনে ফ্যাফে করে দাঁড়িয়ে থেকে প্রেমের গান গাইতে হবে? রাস্তায় অফিসে তার পিছু নিতে হবে? চারিদিকে ঘুরে ঘুরে প্রেমের গান গাইতে হবে? না না, তা নয়। দেখুন, আমি ভনিতা পছন্দ করি না। আমি সোজাসুজি বলছি, আপনাকে আমার ভালো লাগে। যদি অনুমতি দেন তো ভালোবাসতে চাই। যদি আপত্তি করেন তাহলে আর কোনোদিন আপনাকে বিরক্ত করবো না। বাবা, প্রেমের প্রস্তাব তো নয়, যেন যুদ্ধ ঘোষণা করা হচ্ছে। কথা না বাড়িয়ে বলুন কোনটা চান।